বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশের জন্য আমার দোয়া এবং বাংলাদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে আমার সালাম এবং হিন্দু ভাইদেরকে আমার আদাব। আপনারা ভয় পাওয়ার কিছু না। আপনারা এই সময় সমন্বয়কদেরকে রুখে দাঁড়ানোর জন্য আপনারা বাড়ি বাড়ি এলাকাতে রুখে দাঁড়ার জন্য আপনারা তৈরি হন। সবাই একসাথে মিলে মিশে কাঁধে কাঁধ লাগাইয়া আপনারা এই শয়তান জিন্নার বাচ্চাদেরকে বিতাড়িত করার জন্য আপনারা যা যা আছে তা নিয়ে আপনারা সব সময় তৈরি থাকবেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ভাইয়েরা, আপনারা দলের যত ভুল ত্রুটি আছে সম্পূর্ণ কিছু ভুলে আপনারা দেশকে বাঁচানোর জন্য দেশের লোককে আমি অনুরোধ করতেছি, প্রবাস থেকে ইতালি থেকে বাংলাদেশের মান ইজ্জত, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের অর্থনৈতিক, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে শিক্ষানীতি সম্পূর্ণ কিছু দায়িত্ব বাংলাদেশের জনগণের। পাকিস্তানের না, পাকিস্তানের হানাদার বাহিনী জিন্নার বাচ্চাদের না, এরা সমন্বয়ক না, এরা সমসার। যারা 1971-এ যারকে মারে পাকিস্তানেরা একটা একটা বীজ দিয়ে গেছে। জিন্না বলছিল আমি যে বীজ দিয়ে গেছি 50 বছর পরে সেই বীজ তৈরি হবে। আজকে 2025 সালে আসি দেখতেছি সেই বীজ আমাদের ইট নিয়া, আমাদের বঙ্গবন্ধুর, আমাদের জান প্রাণ সম্পূর্ণ কিছু যেখানে ছিল বাংলাদেশের সম্পূর্ণ কিছু ভাঙ্গা আগুন দিয়া ভাঙচুর করিয়া তারা কয়লা বানাইছে। তারা ইট নিয়ে তাদের মায়ের ডালা ডোলা জায়গার মধ্যে ভরণের জন্য নিয়ে গেছে। সমন্বয়ক হাসনাত, ওই কালাফাটা, ও সাজিদা মুক্ত শুদ্ধ। এখন তোমরা 2025 সালে বিবাহ বার্ষিকী করতেছ। ওরে জিন্নার বাচ্চা গাল, তোমরা যে বিয়া করবা 2024 সালে কেন করো না? 2025 সালে বিয়া করতেছ। ঠেলার নাম বাবাজি, ঠেলাবাজি। ওই আমাদের যে ইট আছে না 32-এর ইট, তোমরা 36-এ আসি কচ্ছ জয় তঙ্গ মার ওইখানে হয়ে গেছে ক্ষয় ঢুকাই দাও ভাই। ওই আমাদের ইট নিয়ে তোমাদের মাকে বলো, মা এই সেই ইট, মা এই সেই ইট যে ইট মজিবের বাড়ি থেকে নিয়ে আসছি। মা পাকিস্তানি এত এত খেলা ঢুকেছে তঙ্গরে, আজকে ওই জায়গাটা ডুলাডুলি করতেছে। মজিবের ইট ঢুকাই দিলে ওই জায়গাটা আর কখনো ডুলবে না। ওরে সমন্বয়কের মার করে এই ইটগুলা নিয়া দিও। দরকার হলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ভাইয়েরা তারা যে ইট নিয়ে যাইতেছে, এটা কাজের ইট, এটা ফজিলতের ইট, এটার জন্য আমাদের কোনো টেনশন নাই। আমরা ঘর ভাঙ্গি না, আমরা ঘর বানাই। আমরা ঘর পুরা বাংলাদেশে একটা ন দুইটা ন, দরকার হলে পুরা বাংলাদেশে 18 কোটি জনগণের লাই আমরা আবার নতুন করে ঘর বানাবো। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। ওই সমন্বয় গল, তোরা ওই ইটটারে তোর মারে বলিস, মা ওই ইট, মা এটা সেই ইট 53 বছর পরে দি যে ইট মা আনছি, তুমি দেখো তো এটা তোমার কোনো কাজে লাগবে কিনা। তখন তোমার মা মুচকি হাসি দিয়ে বলবে, রে বাবা এই ইট অনেক অনেক টাইম লাগি গেছে রে বাবা আনতে, একটু যদি আগে আনতি তাহলে মজাই হইতো। এখন তো জায়গাটা তো লড়তেছে, ডুলাডুলি করতেছে, তার মধ্যে দেখি চেষ্টা করি এই ইট দিয়ে কোনো কাজ হয় কিনা। ওই ফাড়ার বাচ্চা ফাড়া গল, ওই শুয়ারের বাচ্চা গল, ওই নাস্তিকের বাচ্চা গল, ওই জামাত শিবির কলঙ্কিনীর বাচ্চা গল, তোদের তো জন্মের পরিচয় নাই, তোদের একমাত্র পরিচয় পাকিস্তান। তোরা পাকিস্তানে যাবি, বাংলা
ইয়ার মাসত অনেক লোক সাধারণ জনতার মাসত আমুলিকের কর বাঞ্চত আমুলিকের লক্ষ লক্ষ লোকের অত্যাচার করছত গরু ছাগল হাঁস মুরগি চুরি করতেছত তোরা ইসলামের দোহাই দিয়া ইসলামকে তোরা ব্যবহার করিয়া তোরা জান্নাতে যাবি ওরে শুয়ারের বাচ্চা গল জামাতির বাচ্চা জামাতা গল ওই জঙ্গি সংগঠন তোকে এই সংগঠন কখনো তৈয়ার হইতাম বাংলাদেশে তুমি না ইনশাল্লাহ তোরা এটা খেয়াল রাখিস আমাদের শুধু ডাকের দরকার আমাদের ডাক আসবে ইনশাল্লাহ